পরিচয় থেকে প্রেম, এরপর বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক। তবে বিয়ে করতে বলায় বেঁকে বসেন জুলাই যোদ্ধা প্রেমিক। এবার তাই বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন সমন্বয়ক প্রেমিকা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভোলার চর ফ্যাশন উপজেলায়, যা পুরো এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। প্রেমের সম্পর্কের সূত্রপাত হয়েছিল গত বছরের ছাত্র জনতার আন্দোলন থেকে। রাজপথের সেই পরিচয় সময়ের স্রোতে গড়ায় গভীর সম্পর্কে, বিয়ের প্রতিশ্রুতিতে সেই সম্পর্ক গড়ায় শারীরিক সম্পর্কেও। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আন্দোলনের সহযোদ্ধা প্রেমিক এখন লাপাত্তা, আর প্রেমিকা বিয়ের দাবিতে অনশন করছেন প্রেমিকেরই বাড়ির দরজায়। প্রেমিকার অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন প্রেমিক, যা সম্ভ্রমহানির শামিল। ভুক্তভোগী তরুণী তাসনিম আক্তার তাহসিন সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষার একজন পরীক্ষার্থী। আর অভিযুক্ত প্রেমিক তানভীর মাহমুদ তন্ময় চর ফ্যাশন সরকারি কলেজের অনার্স পড়ুয়া ছাত্র এবং চর ফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের গিয়াসউদ্দিন হাওলাদারের ছেলে। জানা যায়, গত বছর জুলাই মাসে সংগঠিত ছাত্র জনতার অভ্যুত্থানে ঢাকায় যাওয়ার পথে লঞ্চে তাদের পরিচয় হয়। আন্দোলনের ময়দানে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে গিয়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিকা তাসনিমের অভিযোগ, এই সম্পর্কের সূত্র ধরে প্রেমিক তন্ময় তাকে বিয়ের আশ্বাস দেন। সেই বিশ্বাসে ভর করে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপিত হয়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আন্দোলনের সহযোদ্ধা প্রেমিক এখন লাপাত্তা, আর প্রেমিকা বিয়ের দাবিতে অনশন করছেন প্রেমিকেরই বাড়ির দরজায়। প্রেমিকার অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন প্রেমিক, যা সম্ভ্রমহানির শামিল। ভুক্তভোগী তরুণী তাসনিম আক্তার তাহসিন সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষার একজন পরীক্ষার্থী। আর অভিযুক্ত প্রেমিক তানভীর মাহমুদ তন্ময় চর ফ্যাশন সরকারি কলেজের অনার্স পড়ুয়া ছাত্র এবং চর ফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের গিয়াসউদ্দিন হাওলাদারের ছেলে। জানা যায়, গত বছর জুলাই মাসে সংঘটিত ছাত্র জনতার অভ্যুত্থানে ঢাকায় যাওয়ার পথে লঞ্চে তাদের পরিচয় হয়। আন্দোলনের ময়দানে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে গিয়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিকা তাসনিমের অভিযোগ, এই সম্পর্কের সূত্র ধরে প্রেমিক তন্ময় তাকে বিয়ের আশ্বাস দেন। সেই বিশ্বাসে ভর করে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপিত হয়। কিন্তু সম্পর্ক 1 বছর পার হতেই তন্ময় যোগাযোগ বন্ধ করে দেন এবং বিয়ে করতে অস্বীকৃতি জানান। এর আগেও দুবার তন্ময় তার অন্যত্র বিয়ে ভেঙে দিয়েছেন বলে দাবি করেন তাহসিন। কোনো উপায় না দেখে গত 3 দিন ধরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেন তাহসিন। তিনি সেখানে পৌঁছানোর পর তন্ময়ের পরিবার তাকে গ্রহণ না করে উল্টো অপমান ও মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ করেছেন তিনি। কান্নায় ভেঙে পড়ে তাসনিম সাংবাদিকদের বলেন, আমার সবকিছু যেহেতু শেষ করে দিয়েছে, এখন আমি কি চাইব? সে আমাকে বিয়ে করবে বলে আমার 2টি বিয়ে ভেঙেছে। এখন যদি আমাকে বিয়ে না করে, তাহলে এখান থেকে আমার নিথর দেহ বের হবে। বর্তমানে অভিযুক্ত প্রেমিক তন্ময় পলাতক রয়েছেন এবং তার মোবাইল ফোনও বন্ধ। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে তন্ময়ের পরিবার ও এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তন্ময়ের খালা সাংবাদিকদের কাছে সব অভিযোগ অস্বীকার করে বলেন, এই মেয়ে যা বলছে সব মিথ্যা কথা, বানানো কথা। আজকালকার আধুনিক যুগে ছেলে মেয়েদের মধ্যে প্রেম হতেই পারে, তারা একে অপরকে কোলাকুলি করতে পারে, চুমুও দিতে পারে, এটা কোনো বড় বিষয় না। অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনের এক সহযোদ্ধা জানান, জুলাই আন্দোলনের সময় ঢাকায় যাওয়ার পথে লঞ্চে তাহসিন ও তন্ময়কে অন্তরঙ্গ অবস্থায় পাওয়া যায়। তখন তাদেরকে সতর্ক করা হলে তারা জানায় তন্ময় চাকরি পাওয়ার পরেই বিয়ে করবে। এই ঘটনা তাদের সম্পর্কের গভীরতার ইঙ্গিত দিলেও বর্তমানে তন্ময়ের পরিবারের আচরণে এলাকাবাসী হতবাক। এই ঘটনায় ভুক্তভোগী তরুণী তাসনিম চর ফ্যাশন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয়রা জানান, 3 দিন ধরে মেয়েটি না খেয়ে অনশন করায় শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছে। এলাকার কিছু মানুষ তরুণীর সাহসের প্রশংসা করলেও অনেকেই বিষয়টিকে সামাজিকভাবে বিব্রতকর বলে মন্তব্য করছেন। পুরো ঘটনাটি এখন চর ফ্যাশন ছাড়িয়ে পুরো ভোলা জেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি সমাধানের চেষ্টা করছেন বলে জানা গেছে। তবে প্রেমিক তন্ময় আত্মগোপনে থাকায় এবং তার পরিবারের অসহযোগিতার কারণে বিষয়টি আরও জটিল আকার ধারণ করছে। এখন দেখার বিষয়, রাজপথের আন্দোলনের প্রেম শেষ পর্যন্ত বিয়ের পিঁড়িতে গড়ায়, নাকি বিচার চেয়ে আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হয় এই তরুণীকে।